নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পাও ভাজি একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি হবে, আর ঘরোয়াভাবেই আমি তৈরি করে নেব। বাচ্চাদের যদি এইভাবে পাও ভাজি বানিয়ে দেন স্কুলে টিফিনে, ওরা খুব আনন্দ করে খাবে। এবার বড়রাও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। বড়রা খেলে একটু ঝালটা দেবেন, আর বাচ্চারা খেলে একটু ঝালটা কম দিয়েই তৈরি করে নেবেন। চলুন দেখে নিই কীভাবে বানাই ঘরোয়া পদ্ধতিতে পাও ভাজি। আমি পাও ভাজির জন্য কিছু সবজি কেটে নিয়েছি। এখানে ছোট ছোট করে গাজর কেটে নিয়েছি। এখানে আছে বাঁধাকপি, ধনেপাতা, কড়াইশুঁটি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, এগুলো আমি সব একসাথেই কেটে নিয়েছি। এখানে আমি যেই সবজিটা নিয়েছি তার জন্য এই সবজিটা দিয়ে ছ থেকে সাতটা আমি পাও ভাজি তৈরি করে নেব, ঠিক আছে? এখানে আমি আর আলাদাভাবে দেখাইনি, আপনারা এইভাবেই ছোট ছোট করে সব সবজিগুলো কেটে নেবেন। এখানে দুটো কাঁচা লঙ্কাও আছে, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। পাও ভাজির জন্য আমি একটা পুর তৈরি করে নেব। আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম ওই পুরের জন্য। আপনারা এখানে সাদা তেল মানে রিফাইন্ড অয়েলই ব্যবহার করবেন, কেন সর্ষের তেল দিয়ে এটা ভালো লাগবে না খেতে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখানে আমি পাও ভাজির জন্য যেই সবজিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেবো কড়াইতে। আমি এখানে ছোট ছোট করে রসুনও দিয়েছি কুচি কুচি করে, আর পেঁয়াজও দিয়েছি। আপনারা যদি চান যে নিরামিষ করবেন তাহলে রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন, তাহলেই হবে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এখানে কিছু উপকরণ দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এবার আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। আর ওপর থেকে একটু অরিগানো দিয়ে দেবো। আমি ধনেপাতা কুচি এর মধ্যে আগেই দিয়ে দিয়েছি সবজির সঙ্গে একবারে। এখানে অরিগানো দিয়ে দিলাম। এবার আমি সবজিটাকে ভালোভাবে ভেজে নেব, যেন প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়ে যায় এই ভাজতে ভাজতে। আর আমি এখানে দুটো আলু সেদ্ধ করে রেখেছি, সেটাও আমি পরে দিয়ে দেবো এর মধ্যে। পাও ভাজির জন্য আমি এই পাউরুটিগুলো নিয়ে নিয়েছি। এগুলোকে মাঝখান থেকে অর্ধেকটা কেটে নেব, কিন্তু পুরোপুরি অর্ধেক করব না, মাঝখানটা শুধু একটু ভাগ করে নেব। এই পাউরুটিগুলো আমি নিয়েছি। পাও ভাজির জন্য আমি পাউরুটিগুলো ঠিক মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি, কিন্তু পুরোপুরি কাটিনি, এরকম থাকবে। এইভাবেই আপনারা কেটে নেবেন। আমি দুটো আলু নিয়েছি। এখানে আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে চোকলা ছাড়িয়ে নিয়েছি। এটা আমি সবজির মধ্যে দিয়ে দেবো। সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি যে দুটো আলু নিয়েছিলাম সেটাকে ম্যাশ করে নিয়েছি, আমি এর সবজির মধ্যে দিয়ে দেবো আলুটা। আর অল্প একটু সোয়া সস দিয়ে নেবো, 2 চামচের মতো সোয়া সস দিয়ে দিলাম। আলু দিয়ে পুরটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। আমার পুরটা একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি ওপর থেকে একটু টমেটো সসও দিয়ে একবারে নামিয়ে নেব। আপনারা নাও দিতে পারেন, ইচ্ছে করলে দিতেও পারেন, দিলে একটু ভালো হবে খেতে। পাও ভাজির পুরটা আমার একেবারে রেডি। এই পুরটা আমি এবার পাউরুটির এই যে মাঝখানটা দিয়ে দেবো। পাউরুটিটাকে ফাঁকা করে এর মাঝখানে পুরটা দিয়ে দেবো। এইভাবে দেখুন রেডি হয়ে গেছে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, এরপরে আমি পাও ভাজিগুলোকে কী করি দেখবেন। পুরো না দেখলে আপনারা বুঝতে পারবেন না, তাহলে খেতেও ভালো হবে না এইভাবে যদি খান। এরপরে আমি কি করি সেটা দেখে নেবেন। আমি 4টে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো একটু বাটার দিয়ে দেবো। বাটারটা এবার গলে গেছে। এবার আমি এর ওপরে পাও ভাজি দিয়ে ভেজে নেব।
আমি দুটো দুটো করে পাওভাজি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একটু জোরে দিয়ে দিলাম। আমি পাওভাজি দুটো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখুন বাটার দিয়ে এই দিকে আবার উল্টে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আমি আরও দুটো ভেজে নেব। আমি বাটার দিয়ে দিলাম। আমি আরও দুটো পাওভাজি এভাবে দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা আমি আস্তে দিয়ে দিয়েছিলাম, এবার আমি একটু জোরে দিয়ে দিলাম। যেহেতু বাটার দেওয়া রয়েছে সেজন্য আমি পাউরুটিগুলো একটু এইভাবে করে দিচ্ছি হাত দিয়ে, তাহলে বাটারগুলো পুরো পাউরুটির মধ্যেই আসবে, তাহলে পাওভাজিটা খেতেও খুব ভালো হবে। একটু আস্তে আস্তে করবেন, কেন এটা তো গরম হয়ে যাবে, নাহলে হাতটা পুড়ে যেতে পারে। আস্তে আস্তে একটু করে নেবেন। আমার পাওভাজিগুলো হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবেই আমি সমস্ত পাওভাজিগুলো করে নেব। আমি এখানে 4টে পাওভাজি করে দেখালাম, দেখুন কত সুন্দর। এবার খেতে এটা আরও কত সুন্দর হবে, যেহেতু বাটার দিয়ে এটাকে ভেজে নিয়েছি। এইভাবে একবার আপনারা বাড়িতে খেয়ে দেখবেন। এটা আপনারা টমেটো সসের সাথেও খেতে পারেন বা শুধুও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদি আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।